নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা বিকেলের স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকাল তো প্রায় চলেই এলো। শীতের বিকেলে গরম গরম 1 কাপ চা আর তার সঙ্গে যদি এই রকম 1 প্লেট স্ন্যাক্স থাকে তাহলে একদম জমে যাবে। এটা যতটা মুচমুচে, খেতে কিন্তু ততটাই দারুণ হয়। এটা বানানো খুবই সহজ, যে কেউ অনায়াসে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 4টে ডিম দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করলে যখন ডিমগুলো ছাড়াবেন তখন অনায়াসে ছাড়ানো হবে, খোলসের গায়ে আর লেগে থাকবে না। 10 থেকে 12 মিনিট ধরে ডিমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য ডিমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে কিছুটা ঠান্ডা জলের মধ্যে ফেলে রেখে দেব। তারপর আমি এখানে একটা ছুরি দিয়ে কিছুটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে নেব। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন বা চপারেও চপ করে নিতে পারেন। এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে ভাজার সময় বলগুলো ফেটে যেতে পারে। তাই পেঁয়াজগুলো আমি একদম মিহি করে কেটে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ দেব, পরপর পেঁয়াজগুলো একদম মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা পেঁয়াজের মতো একদম ছোট ছোট মিহি করে কুচি করে নেব। এই রান্নাটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়োও ব্যবহার হবে, তাই আপনারা যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলোও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। তারপর আমি এখানে কিছুটা ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছুরি দিয়ে ধনেপাতাটাও একদম মিহি করে কুচি করে নেব। সব কিছু কুচি করা হয়ে গেছে। তারপর আমি এখানে একটা গ্রেটার নিয়ে কিছুটা আদা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আদাটাও ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি আদাটা গ্রেট করে নেব, আর কয়েক কোয়া রসুনও এর সঙ্গে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে যদি পারেন একদম মিহি করে কুচি করে নিতে পারেন। গ্রেট করে নিলে খুব সহজেও হয় আর সুবিধাও হয়, তাই আমি এখানে গ্রেট করে নিচ্ছি। সব কিছু আমার এখানে কাটা হয়ে গেছে। তারপর আমি ডিমগুলো যে ঠান্ডা জলের মধ্যে ফেলে রেখেছিলাম ওই ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো সেদ্ধ করার পর ঠান্ডা জলের মধ্যে ফেলে রাখলে খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়। পরপর আমি সবগুলো ডিম খুব ভালো করে ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়ে ডিমগুলো খুব ভালো করে গ্রেট করে নেব। সবগুলো ডিম আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা, রসুন আর ধনেপাতা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, অল্প একটু অরিগ্যানো, কিছুটা চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো চাট মশলা। আমি এখানে অরিগ্যানোটা বাড়িতে ছিল বলে দিয়েছি, আপনারা যদি বাড়িতে না থাকে এর বদলে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সব উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেছে। তারপর হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে, না হলে বলগুলো যখন তৈরি করব তখন ভেঙে যেতে পারে। আমার এখানে কিন্তু খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নিয়েছি। তারপর আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে বল তৈরি করে নেব। আপনারা যদি অল্প একটু সাইজে বড় বানাতে চান তাহলে বড় বড় বলও তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট করে বেশ কয়েকটা বল তৈরি করে নেব। সবগুলো বল আমার এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমি কোটিং করে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো বল আমার এখানে তৈরি করা হয়ে গেছে। তারপর একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেব। তারপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব বেশ খানিকটা বাড়িতে তৈরি করা ব্রেড ক্রাম্বস। আমি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও এই রেসিপিটা বানাতে পারেন।
তারপর আমি একটা করে এগ বল নিয়ে ডিমের গোলার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। কোট করা হয়ে গেলে আবারও একবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডবল কোটিং করে নেব। এইভাবে আমি একটা একটা করে এগ বল খুব সহজেই তৈরি করে নেব। এইভাবে আমি কয়েকটা এগ বল তৈরি করে নিয়েছি। এগুলো প্রথমে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে বাকিগুলো আমি তৈরি করে নেব। প্রথমে আমি গ্যাসের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা একদম হালকা করে গরম করে নিতে হবে। বেশি গরম করলে খুব তাড়াতাড়ি এগ বলের গায়ে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। অল্প একটু গরম করার পর লো টু মিডিয়াম আঁচে এগ বলগুলো একদম উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। বলগুলো দেওয়ার পর হালকা হাতে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিট এগ বলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। লো টু মিডিয়াম আঁচে একদম ভাজতে হবে। হালকা বাদামি কালার চলে এলে বলগুলো নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করুন গরম গরম চায়ের সঙ্গে গরম গরম এগ বল। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।